আমাদের কাছে পুরনো দিনের রান্নাই বলো বা মায়ের হাতের রান্নাই বলো, এইসব রান্নার প্রতি আমাদের ভালোবাসা কোনোদিনই কমার না। তাহলে চলো এই ভালোবাসা নিয়েই আজকে তোমাদের সাথে পুরনো দিনের পটলের মালাইকারি রান্নাটি শেয়ার করব। এখানে আমি 500 পটল নিয়েছি। দেখো, পটলের গাটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে, আর উপর থেকে দুটো দিক দিয়ে চিড়ে নিয়েছি। আর আলুগুলো আলুর দমের মতন কেটে নিয়েছি। এখানে আমি নারকেলের হাফ মালা ইউজ করেছি। নারকেলের ছোট ছোট টুকরো করে ওই নারকেলের জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যে একটু নরম হয়ে আসবে দেখো, আর এরকম লালচে ভাব আসবে, পটলগুলোকে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই আলুগুলোকে আবার লাল লাল করে অল্প করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে আলুগুলোকে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। দিতে হবে বেশ খানিকটা ঘি, তার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরে ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিতে হবে হিং, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে মশলাটা। এবারে দিয়ে দিতে হবে হাফ কাপ দই। ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে একটুখানি যে ফুটে আসবে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার এখানে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। একটুখানি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি পটলগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখানে প্রথমে দিয়েছি যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে। তারপরে আর একটু জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দেখো, এবারে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে নারকেলের পেস্টটা আমি যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। আর একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটুখানি মাখা মাখা আর শুকনো শুকনো যেই হয়ে আসবে, নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল পটলের মালাইকারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানিও। আবার আসবো। সবাই ভালো থেকো।